টাকা ঘরে ফেরানো অসম্ভব, তবুও পার্ট 2 বানাবো। একেই বলে দম, একেই বলে সাহস। হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। যে সিনেমার কথা নিয়ে বলছি বা যে আর্টিস্টের কথা নিয়ে বলছি তার নাম হচ্ছে অঙ্কুশ এবং সিনেমার নাম হচ্ছে মির্জা। মির্জা আপনারা জানেন যে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে এবং মির্জা সিনেমাটা যথেষ্ট ভালো হওয়া সত্ত্বেও বক্স অফিসে সেরকম ভাবে পারফর্ম করছে না যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম বা যতটা পারফর্ম করা উচিত ছিল। কারণ বহুদিন বাদে একটা ভালো কমার্শিয়াল সিনেমা কিন্তু তৈরি হয়েছে। প্রত্যেকটা সিনেমাতে সামান্য 19-20 খুঁত তো থাকে, সেটা সব সিনেমাতেই থাকে, এই সিনেমাতে রয়েছে, কিন্তু সেটাকে ইগনোর করলে এই সিনেমাটা কিন্তু হিট হওয়ার মতো সিনেমা। আমি আগের দুটো ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি, যথেষ্ট ভালো হয়েছে সিনেমাটা। স্ক্রিন প্লে, স্ক্রিপ্ট সব দিক থেকেই ভালো হয়েছে, কিন্তু আশানুরূপ বিজনেস করছে না। হয়তো ফ্যামিলি অডিয়েন্স কোনোভাবে কানেক্ট করতে পারেনি, সেটা কারণ হতে পারে। সে যে কারণেই হোক না কারণ, অঙ্কুশ বলছেন যে টাকাটা আমি ঢেলেছি, মানে উনি ঢেলেছেন। আমি আগের একটা ভিডিওতে ওনারই একটা কোট করা বক্তব্য দিয়েছিলাম যে 5 থেকে 6 কোটি টাকা বাজেট, কিন্তু এই রিসেন্ট ইন্টারভিউতে তিনি বলেছেন যে 4 কোটি টাকা বাজেট মির্জার। 4 কোটি বা 4.5 কোটি, সম্ভবত 4.5 কোটি টাকার মতো বাজেট। কিন্তু এই বাজেটটা তোলা অসম্ভব ঘরে তোলা, কারণ টোটাল যে বক্স অফিস বিজনেস হয় তার একটা বড় পোর্শন কিন্তু ডিস্ট্রিবিউটার রেখে দেয়। তো প্রডিউসার কিন্তু পুরো টাকাটা পায় না বক্স অফিস কালেকশন থেকে। আমাদের সে ধারণাটা অনেকেরই হয়তো আছে, অনেকের নেই। তো মোটামুটি টোটাল যদি কারো 5 কোটি কালেকশন হয়, 5 কোটি টাকায় প্রডিউসার পায় না। মোটামুটি তার অনেকটাই 40-50% কেটে বাকিটা প্রডিউসার পায়, যতদূর তিনি বললেন মির্জাতে। তো সেই হিসাবে এখানে রিকভার হওয়া প্রায় অসম্ভব, তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন। এবং ফার্স্ট উইকে যে কালেকশন মোটামুটি হতে চলেছে সেই হিসাবে কিন্তু এই সিনেমার 4.5 কোটি বাজেট অসম্ভব রিকভার করা। বাজেট রিকভার করার পরেও কিন্তু আর অনেকটা ইনকাম করতে হয়, তবেই তো সিনেমার টাকাটা উঠবে। এবং তা সত্ত্বেও কিন্তু তিনি বলেছেন যে মির্জা পার্ট 2 হবে, যেটা টাইগার, যেখানে এই ছবিতে ক্যামিও করেছেন তিনি, কিন্তু মির্জা পার্ট 2 তে ভিলেন হিসেবে থাকবেন টাইগার। অনেকেই বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন কে থাকছেন, সেটা চূড়ান্ত অন্যায় হয়েছে, বলাটা উচিত হয়নি। কারণ এটা সিনেমার একটা সিক্রেট, এটা বলা কোনোভাবেই উচিত না। সিনেমার রিভিউ লিখতে গিয়ে কে ক্যামিওতে আছে এটা বলা মানে চূড়ান্ত গাধামি ছাড়া আর কিছুই নয়। যাই হোক, তো মির্জা পার্ট 2 কিন্তু তিনি বানাবেন, তবে হ্যাঁ ইমিডিয়েটলি হবে না, বাট ডেফিনেটলি হবে, 2-3 বছর পরে হয়তো হবে, কিন্তু তিনি করবেন। এবং এটা নিয়ে তিনি কিন্তু কনফিডেন্সের সাথে বলেছেন। এবং তিনি হল ভিজিটে দেখেছেন যে অল্প বয়সী লোক থেকে শুরু করে বেশি বয়সী লোক কিন্তু মির্জাকে পছন্দ করছে। এবং বাংলা কমার্শিয়াল সিনেমা ফেরাতে গেলে কিন্তু, যেটা আমরা বারবার বলে থাকি, কমার্শিয়াল সিনেমা বা বাংলা ইন্ডাস্ট্রি হাল ঘোরাতে গেলে কমার্শিয়াল সিনেমা কিন্তু ফেরা দরকার, ভালো পারফর্ম করা দরকার। এবং গ্রামগঞ্জে যে হল কমে গেছে, লোকে দেখতে পাচ্ছেন না, বহু সংখ্যক লোক তার থেকে বিচ্যুত, সেই নিয়ে একটা ভিডিও পরে করব। তো সেটাও কিন্তু একটা বড় কারণ এখন বক্স অফিস কালেকশন কম হওয়ার। তো তাদেরকে ফিরিয়ে আনতে গেলে একটা প্রচেষ্টা করলাম আর করলাম না সেরকম করলে হবে না, কন্টিনিউয়াস বানিয়ে যেতে হবে। এই কথাটা আমি আগেও বলেছি। হ্যাঁ প্রডিউসার তো, আমরা তো প্রডিউসার নই, তো কন্টিনিউয়াস বানিয়ে যেতে হবে কি করে বলছেন। কিন্তু যাদের অনেকগুলো সিনেমা প্রজেক্ট তাদের থাকে, একটা থেকে লস হলো আরেকটা থেকে লাভ তোলার ব্যবস্থা থাকে, তারা রিস্ক তো নিতেই পারেন, বড় বড় প্রোডাকশন হাউস। তো তাদেরকে রিস্ক নিতে হবে, বেশ কিছু কমার্শিয়াল ছবি করতে হবে। প্রথম 2-4টে ফ্লপ হয়তো হতে পারে, কিন্তু তারপরে কিন্তু টাকাটা অবশ্যই বা সিনেমাগুলো অবশ্যই ভালো কালেকশনের মুখ দেখবে বলে আমাদের বিশ্বাস। তো মির্জা 2 কিন্তু তিনি আনবেন, এটা বড় কনফিডেন্সের ব্যাপার। এবং তিনি যে প্রচেষ্টাটা করেছেন তার জন্য অবশ্যই তাকে সাধুবাদ জানাতে হয়। এবং মির্জা পার্ট 2 অবশ্যই মির্জার থেকে অনেক গুণে বড় হবে। সো আপনাদের কি মনে হয় অঙ্কুশের কথাটা শুনে, অঙ্কুশের সাহসকে কতটা আপনারা দাঁত দেবেন সেটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।